এই কেক বানাতে গিয়ে অনেক ঝামেলায় পড়েছিলাম। কিভাবে? আসুন জানি। ওয়েলকাম টু দ্য ক্রিম অ্যান্ড ক্রাস্ট। এটা ছিল কুপার্সের অরেঞ্জ কেক এবং এটার যে ফিলিং সেটাও হচ্ছে অরেঞ্জ জুস, এমনকি ক্রিমেও অরেঞ্জ ইউজ করা হয়, প্লাস ফিলিংটা তো হচ্ছে অরেঞ্জ, এটা আমরা সবাই জানি এবং এটা আমার নিজের তৈরি করা। তো এটার কাজ যখন আমি করছিলাম খুব সুন্দরভাবে, ভিডিওতে আপনি যেমন দেখছেন খুবই ঠান্ডা মাথায় খুবই সুন্দরভাবে এটার কাজটা আমি কমপ্লিট করে ফেলি। কিন্তু যেই আমি কেকটাকে বোর্ডে নিব ঠিক সেই মুহূর্তেই কেকের নিচের অংশ ছুটে যায় এবং আমার ভয় লেগে যায় যে আসলে উপর অংশটাও কি নষ্ট হয়ে যাবে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ উপর অংশে কিছুই হয়নি। তো আবার নতুন করে ক্রিম রেডি করে তারপর হচ্ছে কেকের সাইড প্লাস হচ্ছে ফিনিশিং দেয়া হয়। এবং যেহেতু ক্লায়েন্টের কোনো নিজস্ব ডিজাইন ছিল না পছন্দের, তো আমি আমার মতো করে নোজেল ছাড়া প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর করে কেকটার ফিনিশিং দিয়ে দিই এবং পরের দিন সন্ধ্যাবেলায় আপুকে কেকটা ডেলিভারি দিয়ে দিই। আনফর্চুনেটলি আপুর বাসায় অনেক গেস্ট থাকার কারণে এই কেক আপু তেমন একটা খেতে পারেনি, কিন্তু তারপরে আপু রিভিউ দিয়ে দিয়েছে যতটুকু খেয়েছে আপুর অনেক পছন্দ হয়েছিল, কারণ এই কেক আপু আগেও খেয়েছিল, এই জন্য অর্ডার করা। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। আসসালামু আলাইকুম।